ব্যাপার খুবাই, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মৃত্যুর কথা জেনেও তুমি ফাঁসির মঞ্চের দিকে দৌড়াচ্ছ কেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা দেখতেছো ফাঁসির মঞ্চ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের 8টি দরজা ওপেন করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে মক্কার কাফের কুফাররা খুবাইবকে গ্রেফতার করে আনলো। খুবাইবকে নিয়ে আসার পরে খুবাইবকে অফার করলো, খুবাইব এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, নবী মুহাম্মদের ধর্মকে ত্যাগ করো, আমাদের বাপ দাদার ধর্ম গ্রহণ করো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মনে হয় ইসলাম ছেড়ে দিয়েছিলেন। সবাই তো বললেন না। খুবাইব কি ইসলাম ছেড়ে দিয়েছিলেন নাকি? খুবাইব বলতেছেন, মক্কার কাফের কুফাররা তোমরা শুনে রাখো, আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম ছাড়া যাবে। তোমরা আমাকে জুলুম করবা, অত্যাচার করবা, লাঞ্ছিত করবে, আমার শরীর থেকে রক্ত ঝরাবে, কিন্তু আমার মন থেকে একটা মুহূর্তের জন্য আমার নবীর ভালোবাসা তোমরা ত্যাগ করাতে পারবে না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম আর অত্যাচার শুরু হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর একটা পর্যায়ে খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ করে দেওয়া হলো তখন মনে হয় খুবাইব ইসলাম ছেড়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু খাবার বন্ধ করে দিয়েছেন। আরশে আযম থেকে খুবাইবের যত তৃষ্ণা আছে, ক্ষুধা আছে, সব কিছু নিবারণ করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবকে পছন্দ করে দিয়েছেন। খুবাইবকে আল্লাহ কেমন কবুল করেছেন দেখেন। খুবাইবের খাবার বন্ধ, সব সময় জুলুম আর নির্যাতন চলছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর পরেও ইসলাম থেকে পিছপা হয়ে যান নাই। একটা সময় মক্কার কাফেররা মনে মনে ভাবলো, খুবাইবকে যদি আমরা বাঁচিয়ে রাখি, অন্যান্য অমুসলিমরা খুবাইবের ত্যাগ দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য তারা মাস্টার প্ল্যান করলো, সিদ্ধান্ত নিয়ে নিল খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাবে। খুবাইবকে যখন ফাঁসির কাস্টে ঝুলানোর সিদ্ধান্ত নেওয়া হলো, তখন তার আত্মীয় স্বজন, তার আপনজন সবাই এসে তাকে কানে কানে বলা শুরু করলো, খুবাইব খবরদার, তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দ্বীনকে তুমি ছেড়ে দাও, কাফের কুফাররা যেটা বলে সেটাই তোমরা গ্রহণ করো। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বারবার বোঝানো শুরু হলো, খুবাইব তুমি যদি ইন্তেকাল করো, তোমার যদি ফাঁসি হয়ে যায়, তোমার আত্মীয় স্বজন সন্তানরা কি খেয়ে বাঁচবে? তোমার স্ত্রী সন্তানরা কিভাবে বাঁচবে? তোমার তো অনেক আপনজন রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমাদের সবার একমাত্র আপন কে? আস্তে বলবেন না, আরেকটু জোরে বলেন, আপন কে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার একমাত্র আপন হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সবার আপন। পৃথিবীতে আপনার স্ত্রী, আপনার সন্তান কেউই আপনার আপন নয়। আমার যুবক ভাইয়েরা, আপনার বয়স 25, 30, 40 হয়ে গেছে, আপনার স্ত্রী যুবতী, আজকে আপনি যদি মারা যান, রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি আপনি মারা যান, আপনার যুবতী স্ত্রী যদি বিধবা হয়ে যায়, যে স্ত্রী একটা রাত আপনি পাশে না থাকলে ঘন ঘন ফোন করে আপনার খবর নেয়, এরকম হয় কি হয় না? কিন্তু আজকে আপনি মারা যেয়ে দেখেন, আপনার মরার খবর পাওয়া মাত্র স্ত্রী সেন্সলেস হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। 1 দিন 2 দিন খাবার খেতে পারবে না, 3 দিন 4 দিনের মাথায় খাবার খাওয়া শুরু হয়ে যাবে, 7 দিনের মাথায় স্বাভাবিক হয়ে যাবে, 14 দিনের মাথায় মুখে একটু হাসি ফুটে উঠবে, 1 মাস 2 মাস যখন চলে যাবে একদম স্বাভাবিক হয়ে যাবে। এরপরে আপনার স্ত্রীর মা বাবা এসে আপনার সেই স্ত্রীকে বোঝানো শুরু করবে, মা আমার, আমরা তো বুড়ি হয়ে যাচ্ছি, তোমার তো এখনো বয়স আছে, ছোট্ট একটা সন্তান আছে, তুমি যদি এখন বিয়ে না করো তোমার অবস্থা কি হবে? এছাড়া তোমার তো মাথার উপরে একটা ছাদের প্রয়োজন আছে। আপনার সেই স্ত্রী চুপ থাকবে, বিয়ে পর্যন্ত হয়ে যাবে, বাসর ঘরে স্বামী ঢুকবে, পরের দিন সেই স্ত্রী তার মা বাবার কাছে গিয়ে বলবে, মা আমার, বাবা আমার, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্তটা কত সুন্দর সিদ্ধান্ত, আমার আগের স্বামীর চাইতে বর্তমানের স্বামী আরো অনেক ভালো।
আছে না নাই? এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়া। আপনার সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকামের জন্য আপনার যৌবনকালীন সময়টা 20 বছর 30 বছর ওই প্রবাস জীবনে আপনি কাটিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি যদি আজকে মারা যান, দেখতে পাবেন আপনার একটা সন্তান বলবে বাবা ওই ফ্ল্যাটটা আমার, আরেকজন বলবে বাবার ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার, আরেকজন সন্তান বলবে বাবার ওই ভালো পজিশনটা আমার। কবর এখনো যাওয়া হয় নাই, আপনার সম্পদ নিয়ে সন্তানের মধ্যে মারামারি করতে করতে মার্ডার পর্যন্ত হয়ে যায়, হয় কি হয় না? তাহলে আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের একমাত্র শুধুমাত্র আপন কি? আর একটু জোরে কি বলা যায় না আপন কে? সেই খুবাইব বলতেছেন, সেই খুবাইব বলতেছেন আমার একমাত্র আপন হচ্ছে আমার আল্লাহ। সুতরাং আমি আমার দিন থেকে, ইসলাম থেকে, নবীর মহব্বত থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হয়ে যাব না। ফাঁসির সিদ্ধান্ত হয়ে গেছে। কাফের কুফাররা এবার বলতেছে খুবাইব তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? আমাদেরকে বলো। খুবাইব বলতেছে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, ওযুর ব্যবস্থা করে দাও, আমি নামাজ পড়তে চাই। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের মধ্যে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, ওগো রব, ওগো মালিক, কয়েকটা মাস হয়ে গেছে আমার নবীকে আমি দেখি না, আমার নবীর নূরানী চেহারা মুবারক আমি দেখতে পাই না, তার আলোচনা শুনতে পারি না। ওগো রব, আমার কাছে মনে হচ্ছে আমার জীবন শেষ মুহূর্তে, আমার কাছে মনে হচ্ছে আমি ইন্তেকাল করে ফেলবো, আমি শহীদ হয়ে যাব। ওগো রব, আমার শেষ সালামটুকু আমার নবীর কাছে হাদিয়া হিসেবে আপনি পৌঁছে দিন। করেন আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্ত, প্রথম রাকাত তিনি লম্বা করলেন, দ্বিতীয় রাকাতে তিনি মনে মনে ভাবলেন আমি যদি নামাজকে লম্বা করি, কাফের কুফাররা এটাই ভাববে। মৃত্যুর ভয়ে খুবাইব নামাজ লম্বা করা শুরু করছে। লম্বা না করে নামাজ স্বাভাবিকভাবে শেষ করলেন। নামাজের পরে খুবাইব ওই ফাঁসির শুলের দিকে দিয়েছেন একটা লোক। এবার কাফের কুফাররা বলতেছে কি ব্যাপার খুবাইব, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মৃত্যুর কথা জেনেও তুমি ফাঁসির মঞ্চের দিকে দৌড়াচ্ছ কেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা দেখতেছো ফাঁসির মঞ্চ, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের 8টি দরজা ওপেন করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যাওয়া শুরু করলেন। খুবাইবের 2 হাত এবং পা বেঁধে ফেলা হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য প্রস্তুত করা হলো। এমত অবস্থায় একজন খুবাইবের দিকে তাকিয়ে বলছে, খুবাইব, তোমার এই জায়গায়, তোমার এই পজিশনে যদি নবী মুহাম্মদকে রাখতে পারতাম বড়ই ভালো লাগতো। নাউজুবিল্লাহ। খুবাইবের হাত বাঁধা, পা বাঁধা, নবীর সামনে এত বেয়াদবি করলো, কিভাবে প্রতিবাদ করবে? খুবাইব কয়েকটা সেকেন্ড চুপ থাকলো, মুখের মধ্যে থুতুগুলো জমিয়ে এবার একসঙ্গে করে ওই কাফেরের চেহারা বরাবর মেরে দিল। এরপরে কাফের উত্তেজিত হয়ে গেল। সেই উত্তেজিত হওয়ার পরে হাতের মধ্যে তরবারি নিয়ে খুবাইবের ডান হাতকে শহীদ করে দিল। খুবাইব মুস্কি মুস্কি হাসে, আল্লাহু আকবার। বাম হাতকে শহীদ করে দেওয়া হলো। খুবাইবের হাসির মাত্রা আরো বেড়ে গেল। কাফেররা বলতেছে কি ব্যাপার, তোমার অঙ্গহানি করা হচ্ছে আর তুমি হাসতেছো কেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা আমার অঙ্গহানি করছো, আর আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরেছেন। এটা দেখে আমার যত যন্ত্রণা আছে সব কিছু আমি ভুলে গিয়েছি। সেই কাফের উত্তেজিত হয়ে এসে তরবারি হাতে নিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পিঠ থেকে বের হয়ে গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন। আর ইন দি মিন টাইম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবীদেরকে নিয়ে বসা। বিশ্ব নবী দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। এর অবস্থা দেখে হযরতে ওমর ফারুক বিশ্ব নবীকে
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, কারণটা কি আপনি আমাদেরকে বলবেন নাকি? খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এবার নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, একটু আগে আমার প্রিয় সাহাবী খুবাইব সে শহীদ হয়ে গিয়েছে, এই মুহূর্তে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে।